Hello viewers, Assalamu alaikum. I'm going to start a new class on daily activities. I know you want to speak English, but you don't know how to speak English. There are many reasons for which you cannot speak English. At present, I don't want to mention it in details. Okay? একটি কথা মনে রাখবেন, ইংলিশ কিন্তু খুব সহজ, কিন্তু তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। পদ্ধতি ছাড়া আপনি যদি ইংলিশ শুধু মুখস্থ করেন, আপনি কিন্তু ইংলিশ বলতে পারবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার প্রথম যে আপলোডিং ভিডিওগুলো আপনাদের ধারপ্রান্তে পৌঁছে যায়। আমি খুব সহজ করে শেখাবো। ওকে, চলুন আমাদের ক্লাস শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন তুমি কি যাবে, এই কথাগুলো কিন্তু আমরা কিন্তু অহরহ ইউজ করে থাকি না? তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি এখন ঘুমাবে, তুমি কি বইটি লিখবে, তুমি কি বইটি রাখবে, তুমি কলমটি দিবে, তুমি কি কলমটি কিনবে, তুমি কি কলমটি নিবে, এই যে ইত্যাদি সেন্টেন্স কিন্তু আমরা বে জাতীয় বে জাতীয় কিন্তু অসংখ্য বাক্য কিন্তু ইউজ করে থাকি। উই ইউজ মেনি সেন্টেন্সেস উইথ বে জাতীয় কিন্তু বে দিয়ে কিন্তু অসংখ্য বাক্য কিন্তু আমরা করে থাকি, তাই না? তো বে জাতীয় যদি কোনো প্রশ্নবোধক বাক্যে বে থাকে, কি থাকে? বে থাকে, অবশ্য বাক্যটা কিন্তু আপনার উইল দ্বারা শুরু হবে। বলুন সহজ না কঠিন? আপনি বলুন সহজ না কঠিন? আপনি বলুন অবশ্যই সহজ। হ্যাঁ, অবশ্যই সহজ। কিন্তু আমি এই জিনিসটা না বলে যে বে থাকলে উইল দিয়ে শুরু হবে, এটি না বলে আমি যে বলতাম তুমি কি যাবে, এই বাক্যটি তোমরা কী দিয়ে করবে? উইল ইউ গো। আমি যেভাবে বলে দিতাম আপনি কি বুঝতেন? আপনি তো সেন্টেন্স বুঝতে পারতেন। মুখস্থ করে কী করবেন? ইউ ক্যানট ক্রিয়েট এনি সেন্টেন্স। আপনি কিন্তু কোনো বাক্য তৈরি করতে পারবেন না। যা মুখস্থ করছেন তাদের কি জীবন চলবে? ইংলিশের গুরুত্বটা বর্তমানে এত বেড়ে গেছে যে বর্তমানে ইংলিশ যেদিকে যান সেদিকে কিন্তু ইংলিশ। হোয়ার এভার ইউ গো, ইউ উইল গেট নাথিং উইদাউট ইংলিশ। যেখানে আপনি যান না কেন, যেখানে আপনি যান, ইউ উইল গেট নাথিং উইদাউট ইংলিশ। আপনি কিন্তু ইংলিশ ছাড়া কিছুই পাবেন না, শুধু ইংলিশ আর ইংলিশ। ইংলিশের গুরুত্বটা কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং আমি মনে করি ইংলিশ প্রত্যেকেরই শেখা প্রয়োজন। ওকে, এই জন্য আমি চিন্তা করছি খুব সহজ করে শেখাবো। ওকে, থ্যাংক ইউ। বে আছে, তাই না? যদি প্রশ্নবোধক বাক্যে বে থাকে, বাক্যটা কিন্তু উইল দিয়ে শুরু হবে। উইল। তুমি কি যাবে, তুমি কি বে, করিম কি বে, আমি কি বে, তুমি কি যাবে, তুমি কি পড়বে, তুমি কি লিখবে, তুমি কি বে, এই যে বে জাতীয় বাক্যগুলো শুরু হচ্ছে। ওকে, বে থাকলে উইল দিয়ে বাক্যটা স্টার্ট করব। তারপর উইল ইউ। এর মানে কি? উইল ইউ মানে কি আপনাকে বুঝতে হবে। উইল ইউ মানে হলো তুমি কি বে, মানে তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে, হয়ে গেল। তুমি কি খাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, তুমি কি ঘুমাবে, উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে, তুমি কি গাইবে, উইল ইউ সিং, তুমি কি গান গাইবে, উইল ইউ সিং। ওকে, তুমি কি নাচবে, উইল ইউ ডান্স, তুমি কি নাচবে। ওকে, তুমি কি লিখবে, উইল ইউ রাইট। ওকে, বুঝতে পারছেন? একদম সহজ। কিন্তু তুমি কি কবিতাটি আবৃত্তি করবে, উইল ইউ রিসাইট দ্য পোয়েম। রিসাইট, তুমি কি আবৃত্তি করবে, উইল ইউ রিসাইট, তুমি কি আবৃত্তি করবে। তুমি কি উল্লেখ করবে, উইল ইউ মেনশন, তুমি কি উল্লেখ করবে। তুমি কি বলবে, উইল ইউ টেল, তুমি কি বলবে। ওকে, আপনি বুঝতে পারছেন? তুমি কি তোমার নাম বলবে, উইল ইউ টেল ইউর নেম, তুমি তোমার নাম বলবে। একদম সহজ। সব বে জাতীয় যত বাক্য আছে সব কিন্তু আমরা উইল দিয়ে স্টার্ট করব। ওকে, তুমি কি আমার জন্য একটু দাঁড়াবে, তুমি কি আমার জন্য একটু দাঁড়াবে। দেখেন তো এখানে বে আছে কি না? আছে, অবশ্যই বে আছে। যেহেতু বে আছে, বাক্যটি অবশ্যই আমার উইল দিয়ে স্টার্ট হবে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই না? প্রশ্নবোধক বাক্যে যদি বে থাকে, বাক্যটি অবশ্যই উইল দিয়ে স্টার্ট হবে, মনে রাখবেন। তারপর কি আছে? প্রথমে ইউ। তাহলে প্রথমে যা থাকবে তা নিয়ে আসবেন। উইল ইউ। তুমি কি বে, উইল ইউ মানে তুমি কি বে, তুমি কি দাঁড়াবে মানে তুমি কি একটু অপেক্ষা করবে, আমার জন্য একটু অপেক্ষা করবে। উইল ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করবে। কার জন্য? আমার জন্য ইংরেজি কি? ফর মি, আমার জন্য। উইল ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। একটু ইংরেজি কি? ফর আ বিট। ফর আ বিট কিন্তু এমনি আসেনি, এখানে একটু শব্দটি আছে বিদায় আমি কিন্তু ফর আ বিট ইউজ করেছি। ওকে, একটু যদি না থাকতো আমি কিন্তু এখানে ফর আ বিট কিন্তু ইউজ করতাম না। ওকে, একটুর কারণে কিন্তু আমি ফর আ বিট ইউজ করেছি। তার মানে বোঝা গেল কি, একটু ইংরেজি হলো ফর আ বিট। তো উইল ইউ ওয়েট ফর মি ফর আ বিট, তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে, তুমি কি আমার জন্য একটু
দাঁড়াবে বলতে আমি যে দাঁড়িয়ে আছি এই দাঁড়ানো না কিন্তু, ওকে। কেউ রাস্তায় আছে, আমাকে ফোন দিল, কে দোস্ত তুমি কোথায়? আমি বললাম যে আমি রুমে। ঠিক আছে, তুমি যাবা না? যে হ্যাঁ যাবো তো। আমি তো রাস্তায় এসে পড়লাম, তোমাকে পাচ্ছি না। যে ঠিক আছে, তুমি কি আমার জন্য দাঁড়াবে? আমি 5 মিনিট মধ্যে আসছি, তুমি কি দাঁড়াবে? দাঁড়াবে মানে কি? আপনি কি তাকে দাঁড়িয়ে থাকতে বলছে এভাবে? নো, অপেক্ষা করা বলছে, অপেক্ষা করা বোঝাচ্ছেন, ওকে। এই জন্য দাঁড়াবে ইংরেজি এখানে স্ট্যান্ড না হয়ে ওয়েট হয়ে গেছে, ওয়েট, ওকে। উইল ইউ ওয়েট ফর মি? তুমি কি আমার জন্য অপেক্ষা করবে একটু, ফর আ বিট, ওকে। একটু যদি না থাকে আমরা ফর আ বিট দিব না, ওকে। উইল ইউ ওয়েট ফর মি, এটুকুই শেষ করে দিব। তারপর দেখুন, তুমি খাওনি কেন? দেখুন এখানে কিন্তু নি আছে, কি আছে? নি দিয়ে কিন্তু অসংখ্য সেন্টেন্স করা যায়। তুমি খাওনি কেন, তুমি পড়নি কেন, তুমি লেখনি কেন, তুমি ঘুমাওনি কেন, তুমি বলনি কেন, তুমি ফোন করনি কেন। এই যে নি জাতীয় যত শব্দ আছে, নি জাতীয় যত শব্দ আছে, সব শব্দের মধ্যে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট আসবে, মনে রাখবেন। হ্যাভেন্ট বা হ্যাজেন্ট, ওকে, বুঝতে পারছেন? হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস তারপরে 3 নাম্বার ফর্ম আসবে। 3 নাম্বার ফর্ম মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট, এইট, ইটেন, 3 নম্বর এটা ব্যবহৃত হবে। এই ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এর উপরে আমি কিন্তু একটা ক্লাস নিব, ওকে। এখানে কিন্তু কেন আছে, তাই না? তুমি খাওনি কেন, কেন আছে। কেনটা কিন্তু আমরা প্রথমে নিয়ে আসবো। কেন ইংরেজি কি? হোয়াই। কেন ইংরেজি কি? হোয়াই। বলুন কেন ইংরেজি কি? হোয়াই, হোয়াই। তুমি খাওনি কেন, তুমি এর সাথে কি বসবে? হ্যাভেন্ট না হ্যাজেন্ট? মনে রাখবেন, তুমি এর সাথে হ্যাভেন্ট, কখনো হ্যাজেন্ট হবে না। কেন তুমির সাথে হ্যাভেন্ট, কেন তুমির সাথে হ্যাজেন্ট বসবে না, এর উপরে কিন্তু আমি ক্লাস নিব। শুধু তুমি নয়, অসংখ্য পার্সনের সাথে কেন হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ইজেন্ট, আরেন্ট, হ্যাঁ আরেন্ট, যেমন ক্যান্ট, কোডেন্ট, ওকে। এগুলো কীভাবে ইউজ হবে আমি এর উপরে একটা ক্লাস নিব। আশা করি তখন বুঝতে পারবেন। এখন এটা আলোচনা করার সময় নেই, ঠিক আছে? তারপরে হোয়াই হ্যাভেন্ট, হোয়াই হ্যাভেন্ট। আপনি এখন আবার প্রশ্ন করতে পারেন, স্যার আপনি বলেছেন নি ইংরেজি হ্যাভেন্ট বা হ্যাজেন্ট, তাহলে আপনি এখানে হ্যাভেন্ট কেন এনেছেন? আপনি তো হ্যাজেন্ট আনতে পারতেন, তাই না? আপনি কিন্তু প্রশ্ন করতেই পারেন। এখানে কিন্তু ইউ আছে, ইউ থাকলে কিন্তু হ্যাজেন্ট বসবে না, কি বসবে? হ্যাভেন্ট। তো হোয়াই হ্যাভেন্ট ইউ, হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন, ওকে, বাক্য শেষ। হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন? তুমি খাওনি কেন? তুমি ঘুমাওনি কেন? হোয়াই হ্যাভেন্ট ইউ স্লেপ্ট? তুমি ঘুমাওনি কেন? তুমি লিখুনি কেন? হোয়াই হ্যাভেন্ট ইউ রিটেন? তুমি লেখুনি কেন, ওকে। তুমি বলনি কেন? হোয়াই হ্যাভেন্ট ইউ টোল্ড? টেল, টোল্ড, টোল্ড, 3 নম্বর, ওকে। আমরা কি এরকম সেন্টেন্স ইউজ করি না যে তুমি কেন দেখোনি, তুমি দেখোনি কেন, কি বলি না? বলি থাকি। দেখো নি কেন, নি আছে, নির জন্য হ্যাভেন্ট বা হ্যাজেন্ট। কেন? হোয়াই, হোয়াই হ্যাভেন্ট ইউ সিন? তুমি কেন দেখোনি, ওকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি কিন্তু চেষ্টা করছি খুব ভালো ক্লাস নেওয়ার জন্য, ওকে, আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য। আই হোপ ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মাই আপলোডিং ভিডিও অ্যাট ফার্স্ট।